লৌহ কপাট ভেঙে ফেল ঘর রেলপাট রক্ত জমা শিকল পুজোর পাষাণ বেড়ি। জুলাই বিপ্লব শুধু রাজনৈতিক নয়, এটা ছিল একটি সাংস্কৃতিক জাগরণও। সেই চেতনায় উজ্জীবিত হয়ে 3 দিন ধরে শহীদ মিনারে চলছে জুলাই বিপ্লব নাট্যোৎসব 2025। মহানগর নাট্য সংসদ ও সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এই উৎসব হয়ে উঠেছে প্রতিবাদ প্রত্যয়ের এক সাংস্কৃতিক মঞ্চ। উৎসবের শেষ দিনে মঞ্চস্থ হচ্ছে 3টি নাটক। তরুণ নির্মাতা থেকে শুরু করে খ্যাতিমান নাট্য ব্যক্তিত্ব, সবাই একই প্ল্যাটফর্মে একই বার্তা নিয়ে সংস্কৃতির মধ্য দিয়েই আসবে নতুন দিন। 3টা নাটকই জুলাইয়ের যে শহীদ, জুলাইয়ের যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যায় কিভাবে এদেশের শাসক শ্রেণী সম্পৃক্ত ছিল সেই বিষয়গুলো নাটকে ফুটে উঠেছে। এবং আমাদের যে 11টা নাটক হলো 4 দিনে হচ্ছে, সমস্ত নাটকে আমরা এই বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করেছি। সংস্কৃতি কর্মীর বিকল্প কিছু নাই। আন্দোলন কেউ অস্ত্র নিয়ে করে, কেউ সংলাপ দিয়ে করে, কেউ গান গেয়ে করে। সুতরাং সংস্কৃতি কর্মীর বিকল্প কিছু নেই। সাংস্কৃতিক আগ্রাসন আমাদেরকে যেভাবে পেয়ে বসছে, এই সংস্কৃতি আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। জুলাই আন্দোলন সংস্কৃতিকে নতুন পথ দেখিয়েছে। প্রতিবাদ প্রতিরোধের পথেই প্রতিটি সংকটে, প্রতিটি উত্তরণের মুহূর্তে সংস্কৃতি আলো জ্বেলে দিবে, এমনটাই সবার প্রত্যাশা। জুলাই অভ্যুত্থানে বা জুলাই বিপ্লব 2024 নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। তারা পৃথিবীতে নতুন একটি ইতিহাস তৈরি করেছেন, নতুন সংস্কৃত ধারা তৈরি করেছেন।